বার্মার রেঙ্গুন শহরের মধ্যে হুজুর বাঙালি মসজিদে প্রায় 16 বছর খাতাবতের দায়িত্ব পালন করেছেন। সুবহানাল্লাহ। তো হুজুর যখন রেঙ্গুনে গিয়েছেন, খুব সুন্দর একটা ওয়াকিয়া বলি। হুজুর যখন রেঙ্গুনের মধ্যে তশরিফ নিয়ে গিয়েছেন, তো রেঙ্গুনে যাওয়ার সময় হুজুর গিয়েছিলেন একা। হুজুরের সাথে আর কেউ ছিল? হুজুর একা গিয়েছিলেন। কিন্তু রেঙ্গুন থেকে যখন হুজুর বিদায় নিয়ে চলে আসতেছিলেন, তখন হুজুর আর একা ছিলেন না, বরঞ্চ অসংখ্য মুরিদ, অসংখ্য ভক্ত, অসংখ্য মুসলিমদেরকে উনি রেঙ্গুনে রেখে এসেছিলেন। সুবহানাল্লাহ। তো যেটাকে আমরা আজকে ওয়ান ম্যান আর্মি বলতে পারি, যিনি একজন সৈনিক পুরো একটা সৈন্য বাহিনীকে প্রস্তুত করে দিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। এই জন্য খুব সুন্দর করে কবি মজরুর সুলতানপুরি বলছিলেন, মে अकेला ही चला था जानिबे मंजिल मगर लोग साथ आते रहे करवा बनता गया। আমি একাই চলেছিলাম আমার লক্ষ্যের পথে, যে কাজ আমার করতে হবে এটা করার জন্য আমি একা চলছিলাম, আমি একা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, কিন্তু লোক সাথ আতে রহে, আমার কার্যক্রম যখন চলছিল মানুষেরা আমার সাথে চলে এসেছে, আমার সাথে ওনারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং বলছেন করওয়া বনতা গয়া। শুধুমাত্র ওনারা এসেছেন তাই নয়, ওনারা আজকে দ্বীন ইসলামের প্রতিটা ক্ষেত্রে অবদান রাখছেন। দ্বীন ইসলামের প্রচার প্রসারে ওনারাও আমাদের স্পষ্টভাবে খেদমতের আঞ্জাম দিয়ে দিচ্ছেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আউলিয়া কেরাম অর্থাৎ যিনারা মুত্তাকি হওয়ার পরিপূর্ণ হক আদায় করেছেন এবং নিজেদেরকে এমন একটা স্তরে নিয়ে গিয়েছেন যাদেরকে আল্লাহ নিজের বন্ধু হিসেবে পরিচয় দিয়েছেন। সুবহানাল্লাহ। তো সেই আউলিয়া কেরামের পরিচয় জানবো, ওনাদের কাদেরকে আমরা আউলিয়া কেরাম বলবো, হাদিসের ভাষায় আমরা সেটা জানবো এবং বানিয়ে জামিয়া কুতুবুল আউলিয়া হাফেজ কারি আল্লামা সৈয়দ আহমদ শাহ সিরকুটি রহমতুল্লাহ আলাই হুজুরের বার্ষিক সালানা উরস মুবারক, ওনার দ্বীন ইসলাম এবং জ্ঞানের প্রচার প্রসারে হুজুরের অবদান, এই বিষয়ে আজকে আমরা আলোচনা শুনব। সকলে বলি ইনশাআল্লাহ। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এটার বঙ্গানুবাদ যদি আমরা একটু দেখি, বলা হচ্ছে, হে মানুষেরা শুনে নাও, নিশ্চয়ই আল্লাহ তাবারক ওয়া তাআলার যারা ওলিগণ আছেন ওনাদের না কোনো চিন্তা আছে, না কোনো ভয় আছে, না কোনো হতাশা আছে, না কোনো দুঃখ আছে। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ ঘোষণা দিয়েছেন, আল্লাহ যাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করেছেন, দুনিয়ার মধ্যে ওনাদের কোনো চিন্তা নাই, দুনিয়ার মধ্যে ওনাদের কোনো ভয় নাই, কোনো দুঃখ ওনাদেরকে স্পষ্ট করতে পারে না। সুবহানাল্লাহ। এবং এর পরিচয় তুলে ধরে আল্লাহ এর পরের আয়াতে বলছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহর ওলি তো তারাই যারা আল্লাহর উপর ঈমান আনয়ন করেছে, দ্বীন ইসলাম গ্রহণ করেছে এবং তাকওয়া, পরহেজগার তথা খোদা বিরুতার উপর নিজের জীবনকে পরিচালনা করেছেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে মুত্তাকি বান্দাদের চেয়ে ঊর্ধ্বে যারা আছেন আউলিয়া কেরাম, ওনাদের পরিচয়। তো এই আয়াতের তাফসীর করতে গিয়ে প্রখ্যাত তাফসীর কারক আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত কাছের একজন সাহাবী, জলিলুল কদর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আউলিয়া কেরাম হচ্ছেন তারাই যাদেরকে দেখলে আল্লাহর স্মরণ হয়। সুবহানাল্লাহ। যাদেরকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে, আল্লাহর স্মরণ হয়, তারা হচ্ছে আউলিয়া কেরাম। সুবহানাল্লাহ। আবার এই আয়াতের তাফসীর করতে গিয়ে হযরত ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আউলিয়া হচ্ছেন তারাই যাদের মধ্যে ঈমানও থাকবে, যাদের মধ্যে খোদা বিরুতা তাকওয়াও থাকবে। সুবহানাল্লাহ। তো যাদের মধ্যে তাকওয়াও আছে, যারা ঈমান এনেছেন, ওনারাই হচ্ছেন আউলিয়া। কিন্তু আমরা যদি দেখি, আমরাও ঈমান এনেছি, আমাদের মধ্যেও খোদা বিরুতা আছে। কথা বলেন ঠিক কিনা? আমরা কি আল্লাহকে ভয় করি না? আমাদের মধ্যে কি ঈমান নাই? আছে। কিন্তু
আউলিয়া কেরাম যিনারা, ওনাদের আলাদা একটা ডেফিনেশন আছে, ওনাদের আলাদা একটা পরিচয় আছে, যে পরিচয়টা দেখতে গিয়ে আমরা যদি বর্তমান সময়ে খুব গুরুত্বপূর্ণ একটা ওয়েবসাইট তথা ফতোয়ার বিভাগ দেখি, যেটার নাম হচ্ছে মাওসুআতুল ফতওয়া আল মুআসসালাতু মিন দারিল ইফতাইল মিসরিয়া, যেটা মিশরের ফতোয়া বোর্ড কর্তৃক প্রকাশিত একটা বিশাল এবং অত্যাধুনিক মানের, অর্থাৎ বর্তমান সময়ে যে যে ফতোয়াগুলো আমাদের প্রয়োজন, যে যেই রাষ্ট্রীয়ভাবে হোক, অর্থনৈতিকভাবে হোক, পারিবারিকভাবে হোক, যা যা ফতোয়া আমাদের দরকার, মাসালা আমাদের দরকার, অত্যন্ত সুন্দর এবং গ্রহণযোগ্য ওই ফতোয়াগুলো ওনারা এই এনসাইক্লোপিডিয়ার মধ্যে ওনারা রেখেছেন। তো ওনারা বিভিন্ন গ্রহণযোগ্য কিতাব থেকে ওয়ালিগণের একটা পরিচয় তুলে ধরেছেন। তো ওনাদের ভাষায় কোরআনুল করিম এবং হাদিস থেকে ওনারা যতটুকু পেয়েছেন, মনে রাখবেন, আমরা যখন যাই কথা বলি না কেন, ইসলামের পক্ষে, ইসলামের সপক্ষে যখন আমরা দলিল দিব, আমাদের প্রথম এবং প্রধান দলিল হচ্ছে আল কুরআন। কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় যে মাপকাঠি সেটা হচ্ছে সুন্নাহ তথা প্রিয় নবীর হাদিসে মুবারকা, এরপরে হচ্ছে ইজমা, তারপরে কিয়াস। তো কোরআন সুন্নাহর আলোকে ওনারা ওয়ালিগণের একটা পরিচয় তুলে ধরেছেন। ওয়ালিউন শব্দটার অর্থ হচ্ছে বন্ধু। অর্থ কি? বন্ধু। ওয়ালি শব্দের অর্থ বন্ধু, ওয়ালি শব্দের অর্থ সাহায্যকারী, ওয়ালি শব্দের অর্থ নৈকট্য হাসিলকারী, যারা নিকটে থাকতে পারেন। তো ওয়ালি এর অর্থ হচ্ছে বন্ধু, সাহায্যকারী। এখানে একটু আমাদের বুঝতে হবে, ওয়ালি শব্দের অর্থ বন্ধু, আর ওয়ালিউল্লাহ যখন হবে, অর্থাৎ আল্লাহর সাথে যখন এই শব্দটাকে আমরা মিলিয়ে দেব, আল্লাহর সাথে যখন এটাকে আমরা তাকিদ করব, তখন এটার অর্থ হয়ে যাবে আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। ওয়ালিউল্লাহ তো আল্লাহর বন্ধু। এখানে আমি যদি একটু বলি, আমার যারা বন্ধু আছেন ওনারা নিঃসন্দেহে আমার সম্পর্কে অনেক ভালো করে জানবেন। আপনারা আমাকে যতটুকু জানবেন, যতটুকু চিনবেন, তার চেয়ে বেশি পরিমাণ আমাকে চিনবে আমার বন্ধুরা। কথা বলেন ঠিক কিনা? আবার আপনাকে আমি যতটুকু চিনব, তার চেয়ে বেশি চিনবে আপনার বন্ধুরা। কথা ঠিক না? তো আল্লাহর ওয়ালি যারা, আল্লাহর বন্ধু যারা, ওনাদের পরিচয় হচ্ছে ঠিক সেই রকম। আল্লাহর বন্ধু মূলত তারাই যারা আল্লাহকে ভালোভাবে চিনতে পারবে, যারা ভালোভাবে আল্লাহ সম্পর্কে জানতে পারবে। সুবহানাল্লাহ। অর্থাৎ ওয়ালি হওয়ার প্রথম যে শর্ত, সেটা হচ্ছে আগে আল্লাহ সম্পর্কে জানতে হবে, আল্লাহকে ভালোভাবে চিনতে হবে। এটা হচ্ছে ওলিদের একটা পরিচয়। তো পারিভাষিকভাবে আমরা যদি দেখি, ইমাম জুরকানি, ইমাম জুরজানি, ইমাম তফতাজানি রাহমাহুল্লাহ, এভাবে শরহে আকায়েদ নাসাফির লেখক আল্লামা নাসাফি রাহমাহুল্লাহ, ওনারা আরো অসংখ্য কিতাবের রেফারেন্স দিয়ে বলেছেন, ওয়ালি হচ্ছেন তারাই যারা আল্লাহকে ভালোভাবে চিনবে, যারা আল্লাহকে ভালোভাবে জানবে, শুধু তাই নয়, নিয়মিত আল্লাহর ইবাদত করবে, নিয়মিত আল্লাহর ইবাদত করবে। এরপরে বলছেন সমস্ত রকমের গুনাহ থেকে ওনারা দূরে থাকবেন, সমস্ত রকমের গুনাহ থেকে দূরে থাকবেন, এবং দুনিয়াবি যত লোভ লালসা, যত কামনা বাসনা আছে, সব কিছু ওনারা দূরে ফেলে রাখবেন। এটাই হচ্ছে আল্লাহর ওয়ালির পরিচয়। সুবহানাল্লাহ। এতক্ষণ শুনলাম আমাদের ইমামগণের কথা, কিতাবের কথা। এখন শুনবো আমরা সরাসরি আমার নবীজির জবানের কথা। বলি ইনশাআল্লাহ। আল্লাহর ওয়ালি কারা, ইনাদের পরিচয় আবার আমার নবীজি তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। তো জিনাদের পরিচয় আমার নবীজি তুলে ধরেছেন, ওনারা কত উচ্চ মাপের ব্যক্তি হবেন, এটা তো আমাদের খুব সহজে বোঝার কথা। তো আমার নবীজির হাদিসের দিকে যদি আমরা দেখি, যেটা হিলিয়াতুল আউলিয়ার 10ম খণ্ডের মধ্যে হাদিস খানা লিপিবদ্ধ করা হয়েছে, মুস্তাদরাক লিল ইমাম হাকিম 3য় খণ্ডের 5358 নম্বর হাদিসের মধ্যে এসেছে, হযরতে আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস। তিনি বলছেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন নবীজিকে জিজ্ঞাসা করা হলো। কাকে জিজ্ঞেস করা হলো? একদিন আমার নবীকে জিজ্ঞাসা করা হলো, মান আউলিয়াউল্লাহ, হে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আল্লাহর বন্ধু কারা, আল্লাহর আউলিয়া কারা, ওলি কাদেরকে বলা হয়? আমার নবীজি বলছেন ক্বালা আল্লাযীনা ইযা রুউ যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা। আল্লাহর ওলিউল্লাহ হচ্ছেন তারাই যাদেরকে দেখলে সরাসরি আল্লাহর কথা স্মরণ পড়ে যায়। সুবহানাল্লাহ। কাদের কথা স্মরণ পড়ে? আল্লাহর কথা। এটা কি চারটিখানি কথা? যাদেরকে দেখলে আমার আল্লাহর কথা স্মরণ হয়, ওনারাই হচ্ছেন আল্লাহর ওলি, আল্লাহর আউলিয়া। তো আরেকটা হাদিসের দিকে যদি আমরা যাই, যে হাদিসখানা হযরতে আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন। উনি বলছেন সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আমার নবীজিকে বলতে শুনলাম, আলা উনাব্বিউকুম বিখিয়ারিকুম। আমার নবীজি বলছেন সাহাবায়ে কেরামকে, হে আমার সাহাবী, আমি কি তোমাদেরকে বলবো না তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি কারা? তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি কারা, আমি কি তোমাদেরকে বলবো না? তখন সাহাবায়ে কেরাম বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবশ্যই আমাদেরকে জানান কারা আমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি। তখন আমার নবীজি বলছেন, খিয়ারুকুম আল্লাযীনা ইযা রুউ যুকিরাল্লাহ। আমার নবীজি বলছেন তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হচ্ছে তারাই যাদেরকে দেখলে সরাসরি আল্লাহর কথা স্মরণ পড়ে যায়। সুবহানাল্লাহ। দেখেন ওনারা কোন পর্যায়ে ওনাদেরকে উপনীত করেছেন। যিনাদেরকে দেখলে আল্লাহ স্মরণ হয়, ওনারাই হচ্ছেন আমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি। সুবহানাল্লাহ। যে হাদিসখানা ইবনে মাজা শরীফের হাদিস 4119 নম্বর হাদিস, এভাবে মুসনাদে আহমদের মধ্যেও এই হাদিসখানা লিপিবদ্ধ করা হয়েছে। আউলিয়া কেরামের পরিচয় দিতে গিয়ে এইভাবে আর অসংখ্য হাদিস আমরা পেয়েছি। আরেকটা হাদিস যদি আমরা দেখি, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, যেখানে বলা হচ্ছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজি ইরশাদ করছেন, ইন্না মিনান নাসি মাফাতিহা লিযিকরিল্লাহ। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে। কাদের মধ্যে? মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা হচ্ছে আল্লাহকে স্মরণ করার একটা চাবিকাঠি। সুবহানাল্লাহ। কথাটা একটু বুঝার চেষ্টা করেন। কিছু মানুষ আছে যারা আল্লাহকে স্মরণ করার চাবিকাঠি। আপনি চাবি ছাড়া কোনো তালা খুলতে পারবেন? তো এই মানুষগুলো হচ্ছে আল্লাহকে স্মরণ করার একটা তালা। তো বলা হচ্ছে সে মানুষগুলো কারা? আমার নবীজি বলছেন, ইজা রুউ যুকিরাল্লাহ, যে ব্যক্তিদেরকে দেখলে তোমাদের আল্লাহকে স্মরণ হয়ে যায়, ওই ব্যক্তিগুলো হচ্ছে তোমাদের জন্য আল্লাহকে স্মরণ করার চাবি স্বরূপ। সুবহানাল্লাহ। আর একটু উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। দেখেন আউলিয়া কেরাম ওনাদের পরিচয় আমার নবীজি কত সুন্দর তুলে ধরেছেন। আরেকটা হাদিস বলে আমরা আউলিয়া কেরামের পরিচয় ইতি টানবো। একটু মনোযোগ দিতে হবে, খুব গুরুত্বপূর্ণ হাদিস এটা। যে হাদিসটা হচ্ছে হযরত ইবনে আব্বাস বর্ণনা করেছেন, এবং এই হাদিসখানা মুসনাদে আবু ইয়ালার মধ্যে 2437 নম্বর হাদিস, পাশাপাশি হিলিয়াতুল আউলিয়ার 7ম খণ্ডের 46 নম্বর পৃষ্ঠায় এই হাদিসখানা নোট করা হয়েছে। বলা হচ্ছে হযরত ইবনে আব্বাস বলছেন, কিলা ইয়া রাসূলুল্লাহ, আমরা আমার নবীজিকে বললাম, হে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ু জুলুসাইনা খায়রুন, হে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যে বিভিন্ন সময় মজলিসের মধ্যে বসি, আমরা যে বিভিন্ন মাহফিলের মধ্যে বসি, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কোন মাহফিলগুলো বেশি উত্তম? ইয়া রাসূলুল্লাহ, আমাদের কোন মজলিসগুলো বেশি উত্তম? কোন বৈঠক, কোন মিটিংগুলো আমাদের জন্য বেশি প্রয়োজন? তখন আমার নবীজি বলছেন, মান যাকারাকুমুল্লাহ রুয়াতুহু, তোমাদের মধ্যে সর্বোত্তম বৈঠক, তোমাদের মধ্যে সর্বোত্তম মিটিং হচ্ছে সেটাই যেখানের মধ্যে বসলে যাকারাকুমুল্লাহ রুয়াতুহু, যাদেরকে দেখলে তোমাদের আল্লাহর কথা স্মরণ করে যায়, ওটাই হচ্ছে তোমাদের মধ্যে সর্বোত্তম বৈঠক। আমার নবীজি আরো বলছেন, ওয়াজাদা ফি আমালিকুম মুনতিকুহু, যে ব্যক্তিদের কথা শুনলে তোমাদের জ্ঞান বেড়ে যায়, তোমাদের জ্ঞান বেড়ে যায়, ওইটাই হচ্ছে সর্বোত্তম মজলিস। এবং আরো বলছেন, ওয়াযাকারুকুম বিল আখিরাতি আমালুহু, এবং যেই জায়গার মধ্যে বসলে
যেই মজলিসের মধ্যে গেলে তোমাদের আখিরাতের কথা তথা পরকালের কথা বেশি বেশি মনে পড়বে, ওই মজলিসগুলো হচ্ছে তোমাদের জন্য সর্বোত্তম মজলিস। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। তাহলে দেখেন এই হাদিসগুলো থেকে আমরা কি বুঝতে পারলাম? 4টা হাদিস বলা হয়েছে, বর্তমান সময়ের গ্রহণযোগ্য একটা ফতোয়া বলা হয়েছে। এর থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে আল্লাহর ওলি মূলত তারাই যাদের কথাবার্তা শুনলে আল্লাহর কথা স্মরণ পড়ে যায়। এরপরে জিনাদের কার্যক্রম অর্থাৎ ওনারা যে কাজগুলা করেন ওই কাজগুলা দেখলে আল্লাহর কথা স্মরণ পড়ে যায়। এরপরে জিনাদের কথাবার্তা থেকে সব সময় মানুষেরা জ্ঞান আহরণ করতে পারে এবং যাদেরকে দেখলে সব সময় আল্লাহর স্মরণ চলে আসে, এনারাই হচ্ছেন কি আল্লাহর ওলি, এনারাই আল্লাহর ওলি। তাহলে আমাদের জন্য একটা মাপকাঠি চলে এসেছে, আমাদের জন্য একটা পরিচয় চলে এসেছে যে আল্লাহর ওলি শুধু ঈমানে আনলেই আল্লাহর ওলি হওয়া যায় না, শুধু খোদা বিরুদ্ধে থাকলে আল্লাহর ওলি হওয়া যায় না। আল্লাহর ওলি হতে হলে আগে নিজের জীবনের মধ্যে পরিবর্তন আনতে হবে এবং নিজের জীবনকে এমনভাবে সাজাতে হবে যেই জীবনটা দেখলে সাথে সাথে আল্লাহর কথা স্মরণ পড়ে যাবে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আমাদের সমাজে এখন এমন একটা অবস্থার মধ্যে পড়ে গেছে, না কোনো নামাজ আছে, না কোনো ইবাদত আছে, না কোনো ইলম আছে, না কোনো ভালো কাজ আছে, কিন্তু দেখা যায় নিজেদেরকে আল্লাহর ওলি বলে প্রমাণ দিতে শুরু করছে। বলি না নাউজুবিল্লাহ। তো আল্লাহর ওলি হতে হলে আগে এই সমস্ত গুণাবলীগুলো থাকতে হবে এবং ওনাকে দেখলে আল্লাহর স্মরণ চলে আসতে হবে। এনাই হচ্ছেন প্রকৃত আল্লাহর ওলি। বলি না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহকে যারা চিনতে পারবে। কাকে চিনতে পারবে? আল্লাহকে চিনতে পারবে। তো আল্লাহকে যদি না চিনে ওনারা কি আল্লাহর বন্ধু হতে পারবেন? কথা বলেন, পারবে না। তো আল্লাহকে কারা বেশি চিনে? নিঃসন্দেহে যারা জ্ঞানী তারাই তো আল্লাহকে চিনে। কথা বলেন ঠিক কিনা? তো জ্ঞান যদি না থাকে ওনারা তো আল্লাহকে চিনতে পারবেন না। তো যারা জ্ঞানী, যারা আলেম, এই আলেম হওয়া এটা আল্লাহর ওলিদের অন্যতম একটা পূর্ব শর্ত। বলি সুবহানাল্লাহ। তো আল্লাহর যিনারা আলেম আছেন, আলেম ওনাদের সম্মান এবং আলেম কেন হতে হবে, ওলি হতে হইলে কেন আলেম হতে হবে, এটার উত্তর সরাসরি আল্লাহ দিয়ে দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ। সূরা ফাতিরের 28 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহি আল উলামা। নিঃসন্দেহে তোমাদের মধ্যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় যারা পায় ওনারাই হচ্ছেন আলেম সমাজ। সুবহানাল্লাহ। আল্লাহকে কারা বেশি ভয় পায়? আলেমরা। আবার দেখেন আমার নবীজি হাদিসের মধ্যে বলছেন, আবু দাউদ শরীফের হাদিস, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমগণ হচ্ছেন নবীগণের ওয়ারিস। সুবহানাল্লাহ বলবেন না? তো দেখেন যে আলোচনা এতক্ষণ যাবত করলাম, যা বৈশিষ্ট্য এতক্ষণ বললাম, এই বৈশিষ্ট্যগুলো আমরা একটু মিলিয়ে দেখলে আগামীকাল জিনার উর্স মুবারক, হুজুর কুতুবুল আউলিয়া বানিয়ে জামিয়া হাফেজ কারি আল্লামা সৈয়দ আহমদ শাহ সিরফুটি রহমতুল্লাহি আলাই, ওনার জীবনের মধ্যে প্রতিটা গুণাবলী স্পষ্টভাবে ফুটে উঠছে। বলি সুবহানাল্লাহ। হুজুর দাদা হুজুর কিবলার জীবনের দিকে যদি আমরা দেখি, ওনার জীবনের মধ্যে প্রতিটা গুণাবলী অর্থাৎ আউলিয়া হওয়ার জন্য যা যা প্রয়োজন প্রতিটা গুণাবলী দাদা হুজুর কিবলার জীবনের মধ্যে স্পষ্ট ফুটে উঠেছে। সুবহানাল্লাহ। যেমন দেখেন বলা হয়েছে আল্লাহর পরিচয় যারা সবচেয়ে বেশি জানেন, যারা আল্লাহকে বেশি ভয় করেন, তারা হচ্ছেন আলেমরা। তারা কারা? আলেমরা। তো হুজুর কিবলা, দাদা হুজুর কিবলা, উনি নিজে আলেম, উনি নিজে হাফেজ, উনি নিজে কারি। শুধু এইটুকুর মধ্যে উনি সীমাবদ্ধ রাখেন না, উনি চট্টগ্রামের জমিনে এশিয়া বিখ্যাত দ্বীনি মারকাজ জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া প্রতিষ্ঠা করে আমাদেরকে এটাই শিক্ষা দিয়েছেন, দেখো আমি শুধু আলেম হয়েছি এমনটা নয়,
বরঞ্চ অসংখ্য আলেম হওয়ার একটা কারখানা তোমাদের জমিনে দিয়ে দিয়েছি সুবহানাল্লাহ। যে কারখানা থেকে অসংখ্য আলেম বের হচ্ছে, যারা আল্লাহকে চিনতে পারছে, যারা মানুষকে আল্লাহর পরিচয় তুলে ধরতে পারছে সুবহানাল্লাহ। তো দেখেন হুজুর কিবলার সবচেয়ে বড় অবদান যেটা ইলমের প্রচার প্রসারে, সেটা হচ্ছে আমাদের জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা। এরপর আমরা যদি আরেকটু দেখি, শুধু জামিয়া উনি প্রতিষ্ঠা করেছেন, এটার মধ্যে উনি সীমাবদ্ধ নন। করাচি, পাকিস্তানের করাচি শহরের মধ্যে হুজুর দারুল উলুম কাদেরিয়া তৈয়বিয়া এবং কাদেরিয়া সৈয়দিয়া সহ প্রায় আরো 5টা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে দিয়েছেন সুবহানাল্লাহ। তো এই যে এতগুলা প্রতিষ্ঠান উনি করেছেন, এটা কি খুব সহজ কথা নয়। আপনি যদি দেখেন এই যে আঞ্জুমান, এই আঞ্জুমান প্রতিষ্ঠা করেছেন হুজুর কিবলা। তো হুজুর কিবলা আঞ্জুমান প্রতিষ্ঠা করেছেন, আজকে প্রায় 200 শতাধিক মাদ্রাসা এই আঞ্জুমান থেকে পরিচালিত হচ্ছে সুবহানাল্লাহ। তো এতগুলো প্রতিষ্ঠান থেকে যে আলেমগণ বের হচ্ছেন, মানুষজনকে, সমাজকে, আমাদের রাষ্ট্রকে দিন ইসলামের কথা শিখাচ্ছেন, আল্লাহর পরিচয় তুলে ধরছেন, নিঃসন্দেহে এই অবদান কখনো অস্বীকার করা যাবে না। তো হুজুর কিবলা দেখিয়ে দিয়েছেন, আমি নিজে আলেম হয়েছি, এটার মধ্যে আমি সীমাবদ্ধ রাখি নাই। আমি সমগ্র বিশ্ব জুড়ে দিন ইসলামের খেদমত করার জন্য জামিয়া যেমন প্রতিষ্ঠা করেছি, তেমনিভাবে আমার দেশ পাকিস্তানের মধ্যেও আমি শিক্ষা প্রতিষ্ঠান দ্বীনি মার্কাজ প্রতিষ্ঠা করেছি। শুধু তাই নয়, আপনারা যদি ইতিহাস ঘেটে দেখেন, রেঙ্গুন, বার্মার রেঙ্গুন শহরের মধ্যে হুজুর বাঙালি মসজিদে প্রায় 16 বছর খেতাবতের দায়িত্ব পালন করেছেন সুবহানাল্লাহ। তো হুজুর যখন রেঙ্গুনে গিয়েছেন, খুব সুন্দর একটা ওয়াকিয়া বলি। হুজুর যখন রেঙ্গুনের মধ্যে তশরিফ নিয়ে গিয়েছেন, তো রেঙ্গুনে যাওয়ার সময় হুজুর গিয়েছিলেন একা, হুজুরের সাথে আর কেউ ছিল? হুজুর একা গিয়েছিলেন। কিন্তু রেঙ্গুন থেকে যখন হুজুর বিদায় নিয়ে চলে আসতেছিলেন, তখন হুজুর আর একা ছিলেন না, বরঞ্চ অসংখ্য মুরিদ, অসংখ্য ভক্ত, অসংখ্য মুসলিমদেরকে উনি রেঙ্গুনে রেখে এসেছিলেন সুবহানাল্লাহ। তো যেটাকে আমরা আজকে ওয়ান ম্যান আর্মি বলতে পারি, যিনি একজন সৈনিক পুরো একটা সৈন্য বাহিনীকে প্রস্তুত করে দিয়ে এসেছেন সুবহানাল্লাহ। এই জন্য খুব সুন্দর করে কবি মজরুর সুলতানপুরি বলছিলেন, মে अकेला ही चला था जानिबे मंजिल मगर लोग साथ आते रहे करवा बनता गया। आप कभी मजरूर सुल्तानपुरी बोलছেন, मैं अकेला ही चला था जानिबे मंजिल, আমি একাই চলেছিলাম আমার লক্ষ্যের পথে। যে কাজ আমার করতে হবে এটা করার জন্য আমি একা চলছিলাম, আমি একা রাস্তা দিয়ে যাচ্ছিলাম। কিন্তু লোক সাথ আতে রহে, আমার কার্যক্রম যখন চলছিল, মানুষেরা আমার সাথে চলে এসেছে, আমার সাথে ওনারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং বলছেন কারওয়া বনতা গয়া। শুধুমাত্র ওনারা এসেছেন তাই নয়, ওনারা আজকে দ্বীন ইসলামের প্রতিটা ক্ষেত্রে অবদান রাখছেন। দ্বীন ইসলামের প্রচার প্রসারে ওনারাও আমাদের স্পষ্টভাবে খেদমতের আঞ্জাম দিয়ে দিচ্ছেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। দেখেন দাদা হুজুর কিবলা ওয়ান ম্যান আর্মির মতো রেঙ্গুনে ইসলাম প্রতিষ্ঠা করে দিয়েছে। শুধু তাই নয়, আর শর্ট হিস্ট্রি অফ সাউথ আফ্রিকা, এই বইয়ের রেওয়ায়েত দিয়ে, রেফারেন্স দিয়ে যদি বলি, ওই বইয়ের মধ্যে বলা হচ্ছে সাউথ আফ্রিকার মুম্বাসা শহরের মধ্যে সর্বপ্রথম মসজিদ যেটা প্রতিষ্ঠা হয়েছে, এটাও প্রতিষ্ঠা করেছেন দাদা হুজুর কিবলা সুবহানাল্লাহ। দেখেন আজকে যিনারা পীর সাহেবান আছেন, ওনারা খেদমত আঞ্জাম দিচ্ছেন, কিন্তু দাদা হুজুর কিবলা যে খেদমত আঞ্জাম দিয়ে দিয়েছেন, এটা অবিস্মরণীয় খেদমত, যে খেদমত সারাটা জীবন আমাদেরকে স্বীকার করতে হবে। এবং প্রতিটা সুন্নি মুসলমান, প্রতিটা দেশের, প্রতিটা রাষ্ট্রের মুসলিম ভাই বোনেরা এই অবদানকে স্বীকার করতে পারবে না। এটাই হচ্ছে সিরকুটি শাহ রহমতুল্লাহ আলাই হুজুরের অবদান। তো হুজুর ওনার আরো অসংখ্য কারামত আছে, ওনার অনেক বৈশিষ্ট্য আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে হুজুর হাফেজ ছিলেন, হুজুর আলেম ছিলেন, হুজুর কারি ছিলেন। এবং হুজুর যখন কোরআনুল করিম তেলাওয়াত করতেন, হুজুরের কোরআনুল করিম তেলাওয়াত এত মাধুর্য ছিল, এত সুন্দর ছিল,
রেঙ্গুনে হুজুর যখন কোরআন তেলাওয়াত করতেন, জনে জনে এসে দলে দলে মানুষ এসে হুজুরের হাতে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। দেখেন কোরআনুল কারীমের যে তাসির, এটা আমার হুজুর দাদা হুজুর কেবলার জবানে পাক দিয়ে এমনভাবে ফুটে উঠেছে, মানুষজন নিজেকে আর বিধর্মী রাখতে পারে নাই, দিন ইসলামের সুশীতল ছায়ায় ওনারা আশ্রয় গ্রহণ করতে বাধ্য হয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে যদি আমরা একটু দেখি, সাউথ আফ্রিকার নাহুদা মসজিদে হুজুর খেতাবতের দায়িত্ব পালন করেছেন। এভাবে আরো অসংখ্য জায়গায় হুজুর খেতাবতের দায়িত্ব পালন করেছেন। তো হুজুরের জন্ম, এটা আমাদের জন্য অনেক বড় একটা গৌরবের বিষয়, এটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয়। হুজুর 1852 সালে শেতালু শরীফ, সিরকুটের শেতালু শরীফে হুজুরের জন্মগ্রহণ করেছেন। তো জন্মের পর থেকে হুজুর এত ব্যাপক ইসলামের খেদমত করেছেন, যেটা আমরা জুমার পর জুমা আলোচনা করতে পারবো, কিন্তু ওনার অবদান কখনো শেষ করতে পারবো। তো হুজুর বাংলাদেশে যখন এসেছেন 1937 সাল, তো আমরা সকলেই জানি, সকলেই এই ইতিহাসগুলো জানি, ওইদিকে যেতে চাচ্ছি না। তো 1937 সালে যখন হুজুর এই বাংলার জমিনে প্রথমবারের মতো তশরিফ আনেন, তো তশরিফ আনার পরে আমরা তো সৌভাগ্যবান, আল্লাহ আমাদেরকে সৌভাগ্যবান বানিয়েছেন, আমাদেরকে জামিয়ার প্রতিবেশী হিসেবে কবুল করেছেন। হুজুর জামিয়া প্রতিষ্ঠা করেছেন। জামিয়া প্রতিষ্ঠা করার পরে হুজুর এটাকে নিজের জন্য স্থায়ী করে দেন নাই, বরঞ্চ এই কথা বলে দিয়েছেন যে এই জামিয়া, এটার ভিত্তি হচ্ছে মসলকে আলা হযরতের উপর। সুবহানাল্লাহ। তো আজও এই জামিয়া মসলকে আলা হযরতের উপর দায়েম আর কায়েম আছে। এবং বর্তমান বিশ্বের ইতিহাস যদি আপনি দেখেন, প্রাচ্যের মিশরের আল আজহার ইউনিভার্সিটির পরে দ্বীনি মার্কাজ হিসেবে দ্বিতীয় স্থানে আমাদের এই জামিয়ার অবস্থান এখনো কেউ অস্বীকার করতে পারছে না। সুবহানাল্লাহ। দেখেন এই খেদমতগুলো কত অবিস্মরণীয় খেদমত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুজুরের ওসিলায় আমাদেরকে দ্বীন ইসলামের খাদেম হিসেবে কবুল করুক, বলি আমিন। তো মুহতারাম হাজিরিন, যে কথাটুকু বলছিলাম, আল্লাহর ওলি ওনারাই যাদের কার্যক্রম দেখলে কার কথা মনে পড়ে, একটু উচ্চ আওয়াজে বলি, কার কথা মনে পড়ে? আল্লাহর কথা যাদেরকে দেখলে মনে পড়ে, ওনারাই হচ্ছেন আল্লাহর ওলি। তো দেখেন হুজুর কিবলার যে বাণীগুলো আছে, অসংখ্য খুব গুরুত্বপূর্ণ বাণী হুজুর কিবলার আছে, কিন্তু জামিয়া ভিত্তি প্রস্তরের পরে আমার দাদা হুজুর কিবলা একটা কথা বলেছিলেন, সেটা হচ্ছে জামিয়া ইয়ে কিস্তিয়ে নূহ হে। সুবহানাল্লাহ। এই জামিয়া, এটা নূহ আলাইহিস সালামের কিস্তির মতো। শুধু তাই নয়, দেখেন হুজুর কিবলা জিনাদের কার্যক্রম দেখলে আল্লাহর স্মরণ হইতে বাধ্য। কেন বলছি? হুজুর যদি চাইতেন বলতে পারতেন, এই জামিয়া এটা আমি প্রতিষ্ঠা করেছি, তোমরা চাইলে এই জামিয়ার জন্য যা কিছু দান করবা, যা জামিয়ার জন্য যা মানত করবা, এগুলো আমাকে দিয়ে দিতে পারো। এই কথা হুজুর বলেন নাই, বরঞ্চ হুজুর কিবলা এই কথা বলে দিয়েছেন, বাংলার মুসলিম বিশ্বের মুসলিমকে শিক্ষা দিয়ে দিয়েছেন। এই কথা বলেছেন যে দেখো মুঝে দেখ না হে তো মাদ্রাসা কো দেখো, মুঝসে মোহাব্বত হে তো মাদ্রাসা কো মোহাব্বত করো। হুজুরের এই অমূল্য বাণী আমাদেরকে এই শিক্ষা দিচ্ছে যে দেখো আমার প্রতি, আমাকে যদি তোমাদের দেখতে ইচ্ছা হয়, কোথাও যাওয়ার দরকার নাই, জামিয়ার দিকে চলে যাও, জামিয়াকে দেখলে আমার স্মরণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জামিয়াকে যখন তোমরা দেখবা, আল্লাহর কথা স্মরণ চলে আসবে। সুবহানাল্লাহ। আর যারা আমাকে মহাব্বত করো, আমাকে মহাব্বত যারা করো, তোমরা এই জামিয়াকে মহাব্বত করা শুরু করে দাও। সুবহানাল্লাহ। এই কথা কেন বলেছে? জামিয়ার মহাব্বত থাকলে সরাসরি আল্লাহর স্মরণ চলে আসবে। জামিয়াকে মহাব্বত করতে পারলে আমার নবীজির দেখানো পথ ও মত অনুসরণ করা যায় বিধায় হুজুর কিবলা আমাদের জন্য একটা মাপকাঠি করে দিয়েছেন যে এই জামিয়ার সাথে তোমরা থাকো, তোমাদের কাল কিয়ামতের ময়দানেও এই জামিয়া তোমাদেরকে একটা পার পাওয়ার, কাল কিয়ামতের ময়দানে তোমাদের মুক্তির দিশা হিসেবে এই জামিয়া তোমাদেরকে রক্ষা করে দিবে। সুবহানাল্লাহ। তো শুধুমাত্র জামিয়ার মহাব্বত থাকলে হবে না, জামিয়ার আকীদা যেটা, সেটা আমাদেরকে প্রচার করতে হবে। জামিয়ার যে আকীদা, জামিয়ার যে মস্তকে আলা হযরতের উপর আমাদেরকে দায়েম আর কায়েম থাকতে হবে। এবং সর্বোপরি দ্বীন ইসলামের খেদমত করার জন্য নিজের জান মাল ঈমানকে সর্বাবস্থায় প্রস্তুত রাখতে হবে। পারবো ইনশাআল্লাহ? তো ইসলামের প্রচার প্রসারে হুজুর কিবলা যে অবদান রেখেছেন, এই অবদানটাকে আমাদের ধরে রাখার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তো আমরা প্রত্যেকজন
চেষ্টা করব নিজেকে দ্বীন ইসলামের খাদেম হিসেবে গঠন করার জন্য। আমরা চেষ্টা করব নিজের জীবনকে ইসলামিক শরিয়া মোতাবেক সাজানোর জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে যতটুকু আলোচনা হয়েছে এই আলোচনাগুলো শ্রবণ করে তৎ অনুযায়ী আমল করার সেই তৌফিক দান করুন বলি আমিন।